একটা সময় পর্যন্ত কিবোর্ডে বাংলা টাইপিং করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং ও কষ্টসাধ্য ব্যাপার। বাংলা টাইপিংকে সহজলভ্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে অব্র কিবোর্ড। 2003 সালের 26 মার্চ মেহেদী হাসান খানের হাত ধরে জন্ম নেয় এই সফটওয়্যারটি শুধু একটি টাইপিং টুল নয়, এটি বাংলা ভাষার ডিজিটাল প্রসারে এক অনন্য দৃষ্টান্ত। 22 বছর পরে এসে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাচ্ছে অব্র। তবে যতটা সহজ ভাবছেন, এই কিবোর্ডের পথ চলা মোটেই ততটা সহজ ছিল না। কিভাবে শুরু হয়েছিল মেহেদীদের পথ চলা? কিভাবে অব্র কিবোর্ড সবার কাছে পৌঁছলো? বিজয় কিভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল? আওয়ামী আমলে বারবার হেনস্থার শিকার হয়েও অব্র কিভাবে আজ জনপ্রিয়তার শীর্ষে? এসব তথ্য নিয়েই আমাদের আজকের স্টার এক্সপ্লেইনস। অব্র কিবোর্ড একটি ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার। এর মূল বৈশিষ্ট্য হল ফনেটিক টাইপিং পদ্ধতি। ব্যবহারকারীরা ইংরেজি অক্ষরে বাংলা শব্দের উচ্চারণ লিখলে সফটওয়্যারটি তা স্বয়ংক্রিয়ভাবে বাংলা বর্ণে রূপান্তর করে। উদাহরণস্বরূপ, ইংরেজিতে AMI আমি লিখলে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলায় আমি হয়ে যায়। এছাড়াও অব্রতে বিভিন্ন কিবোর্ড লেআউট রয়েছে, যেমন প্রভাত, মুনির, অপটিমা, ইজি ইত্যাদি, যা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন ব্যবহারকারীরা। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, iOS এবং সকল ধরনের অপারেটিং সিস্টেমে সমানভাবে কাজ করতে পারে অব্র কিবোর্ডের আগে বাংলা টাইপিং ছিল বেশ জটিল এবং সময় সাপেক্ষ। 2003 সালের আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বাংলা টাইপিংয়ের প্রধান মাধ্যম ছিল বিজয় কিবোর্ড, যেটি ইউনিকোড সমর্থন করত না। ফলে ইন্টারনেটে বাংলা লেখা প্রায় অসম্ভব ছিল। এই সংকট থেকেই জন্ম নেয় অব্র। মেহেদী হাসান খান নিজের উদ্যোগে ভিজুয়াল বেসিক .NET ব্যবহার করে ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার তৈরি করেন। এর ফনেটিক পদ্ধতি নতুন ব্যবহারকারীদের জন্য বাংলা টাইপিংকে সহজলভ্য করে তোলে। 2003 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে অব্রর প্রথম সংস্করণ মুক্তি পায়। অব্র ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহারযোগ্য হয় এটি দ্রুত জনপ্রিয়তা পায়। অন্যদিকে বিজয় একটি বাণিজ্যিক সফটওয়্যার। টাকা খরচ না করে আপনি বৈধভাবে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। বিজয় সফটওয়্যারের স্বত্বাধিকারী আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার 2010 সালে প্রথম প্রকাশ্যে অব্রকে ব্যবসায়িক হুমকি হিসেবে দেখতে শুরু করেন, বাধা দিতে শুরু করেন এর প্রসারে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সে বছর এপ্রিলে একটি সংবাদপত্রের নিবন্ধে অব্রকে ইঙ্গিত করে জব্বার অভিযোগ করেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। অব্র কিবোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবেও তিনি অভিহিত করেন। অব্র কিবোর্ডের বিরুদ্ধে একাধিকবার আইনি পদক্ষেপ নিয়েছেন মোস্তফা জব্বার। অব্রকে পাইরেটেড সফটওয়্যার দাবি করার পাশাপাশি এর বিজয় লেআউটকে তার প্যাটেন্টকৃত বিজয় কিবোর্ডের নকল বলে অভিযোগ করেন। এ নিয়ে 2010 সালে তিনি কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেন, যার ফলে মেহেদী হাসান খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে আলোচনার মাধ্যমে বিষয়টিকে নিষ্পত্তি করা হয় এবং অব্র থেকে বিজয় লেআউটটি সরিয়ে নেওয়া হয়। জব্বারের কপিরাইট ভঙ্গের অভিযোগের ভিত্তিতে 2015 সালে গুগল প্লে স্টোর থেকে অব্রভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ রিদমিক কিবোর্ডকে সরিয়ে দেওয়া হয়, যদিও পরে নতুন লেআউট নিয়ে এটি আবার প্লে স্টোরে ফিরে আসে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2018 সালের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে যোগ দেন মোস্তফা জব্বার। তথ্য প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ এই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। অব্রর জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে 2023 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC সব অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কিবোর্ডকে বাধ্যতামূলক করে। তবে এর কারণ হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিজয় কিবোর্ড বাংলা লেখার জাতীয় মান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BTRCর স্পেকট্রাম বিভাগ সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় কিবোর্ডকে প্যাকেজ কিট বা এপিকে ব্যবহার করা বাধ্যতামূলক করে, অর্থাৎ নতুন ফোন ব্যবহারকারীদের হাতে যাওয়ার আগেই সেখানে থাকতে হবে বিজয় কিবোর্ড। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ অব্রকে কন্টোসিয়াম, মাইক্রোসফট, সফটপিডিয়া স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে ফেসবুক, ব্লগ এবং বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখার সুবিধা থাকায় তরুণ প্রজন্মের মধ্যে এটি ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। বিশ্লেষকরা মনে করেন অব্র শুধু একটি সফটওয়্যার নয়, এটি একটি আন্দোলন, বাংলা ভাষাকে মুক্ত করার আন্দোলন। এটি প্রমাণ করেছে প্রযুক্তি শুধু ব্যবসার জন্য নয়, ভাষা ও সংস্কৃতির প্রসারেও এর ব্যবহার করা যেতে পারে। মেহেদী হাসান খানের একক প্রচেষ্টা বাংলা ভাষার ডিজিটাল রূপান্তরে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভাষা হোক উন্মুক্ত, এ দর্শন নিয়েই অব্র এগিয়ে চলছে ভবিষ্যতের পথে। ডেইলি স্টারের সকল নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।